আজকে বানাবো ক্যারামেল পুডিংয়ের সাথে সেমাইয়ের একটা দারুণ রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। আমি আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের একটা পুডিং রেসিপি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখন আমার এই পুডিংটা বানাতে হলে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমেই। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। তো এর মধ্যেই দেখতেছেন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। ক্যারামেলটা কিন্তু বেশিক্ষণ ধরে জাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এরপর আমি ক্যারামেলটাকে যে বাটিতে সেট করব সেই বাটিটাই ঢেলে নিয়ে এক পাশে রেখে দিলাম। তারপর এখানে আমি দিলাম 2টা মুরগির ডিম আর দিয়ে দিয়েছি পাউডার সুগার। এখানে আপনারা কোনো রকমের হাঁসের ডিম ব্যবহার করবেন না। হাঁসের ডিমে কিন্তু একটু গন্ধ থাকে, যার কারণে পুডিংটা খেতে ভালো লাগে না। মুরগির ডিমটা এখানে বেস্ট। তারপরে আর কি সুগার, পাউডার সুগার আর ডিমের মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিলাম দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই তো দুধ আর ডিমের মিশ্রণটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সিমাইয়ের পুডিংটা কিন্তু খেতে দারুণ মজার এবং খুবই অল্প সময়ে বানানো যায়। তারপরে এর ভিতরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সিমাই দিয়ে দিতে পারেন। তো আমি আগে কিছুটা সিমাই দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিচ্ছি কিশমিশ আর বাদাম। আপনারা চাইলে দেখার সৌন্দর্যে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর আমি সেই মিশ্রণটিকে এবার ঢেলে দিব। এটা আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে তারপর ঢালছি, কারণ ভিতরে যে লাম্পসগুলো থাকবে বা ময়লাগুলো সেগুলো আর যাবে না পুডিংয়ের ভিতর। তো দেখতেই পাচ্ছেন ডিমের নালা বের হয়েছে ছেঁকার পর। আর এখন উপর থেকে আমি কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। এখন আমি যে কড়াইয়ে দেব সেই কড়াইটা আগে থেকে 5 মিনিট ধরে আমি গরম করে নিয়েছিলাম। তারপর নিচে একটা কাগজ দিয়ে এভাবে এরপর আমি পুডিংটাকে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে জাল করে নিব 30 মিনিটের মতন। আর চুলার আঁচটা ঠিক এমনই রাখতে হবে, আর বেশি রাখা যাবে না। তো 30 মিনিট পর ফিরে আসছি। এই তো আমার পুডিংটা ভালো করেই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতো। তো 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটা ছুরি দিয়ে আমি পাশ থেকে এভাবে কেটে কেটে ছাড়িয়ে নিচ্ছি, যাতে পুডিংটা ঢালতে আমার খুব সুবিধা হয়। এরপর একটা প্লেটে আমি পুডিংটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়েছে এবং খেতেটা কত মজাদার হয়েছে। না বানালে একবার বুঝবেনই না। বিসমিল্লাহ বলে উঠালাম, আর এখন দেখেন জাস্ট ওয়াও, পুডিংটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আজকের এই পুডিংটা কিন্তু খেতেও অনেক সুন্দর ছিল। আপনারা ক্যারামেল পুডিং খেলেন নাকি সিমাই খেলেন সেটা বুঝতেই পারবেন না। তো আজকের এই ক্যারামেল পুডিং আর সিমাইয়ের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবেন। আর যে ইউটিউব থেকে দেখছেন সে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।